এটাকে চন্দননগরের পরে জগদ্ধাত্রীর বড় পুজো বলে মানা হয়। এখানে দুর্গা ঠাকুর হয় 11টা আর জগদ্ধাত্রী ঠাকুর হয় 40টা, মানে 4 গুণ। তো কত বড় একবার আলোকসজ্জাটা করেছে দেখুন, ক্যামেরা তো আসছে না ঠিক। জগদ্ধাত্রী আর দুর্গা যারা হয়তো এমনিতে একই মন, কিন্তু তাদের যে রূপ বাইরের সেটা কিন্তু আলাদা। তো আজকে আমরা সেই জগদ্ধাত্রী পুজো দেখতে যাব। জগদ্ধাত্রী পুজোর জন্য মূলত বিখ্যাত চন্দননগর আর মুর্শিদাবাদের কাকগ্রাম। তো আজকে আমরা যাচ্ছি মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত কাকগ্রাম। কাকগ্রামটা এমন একটা জায়গায় অবস্থান করছে, মানে ভৌগোলিকভাবে, যেটা বর্ধমানের, পূর্ব বর্ধমানের ঠিক পাশেই অবস্থিত। এই কাকগ্রামের পরেই কিন্তু পূর্ব বর্ধমান জেলাটা শুরু হয়ে যায়। তো কাকগ্রাম যাব। কাকগ্রামে 2022-এ 22 কিংবা 23টা জগদ্ধাত্রী পুজো হয়েছিল একটা গ্রামে, আর এই বছর 2024-এ 45 থেকে 40টা, মানে 40-45টা ঠাকুর এবছর হয়েছে। আর উৎসবও বিশাল বিশাল ধুমধাম, মানে না গেলে আপনি বিশ্বাস করতে পারবেন না। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে কাকগ্রাম। তো সামনে হচ্ছে কাকগ্রাম পশ্চিম পাড়ার যে ঠাকুরটা, সেটা এখানে বিভিন্ন পাড়াতে 1টা 2টো 3টে করে ঠাকুর হয়েছে। সব থেকে যে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আছে সেটা হলো সালার স্টেশন। সালার স্টেশনে নেমে সালার থেকে ওই 4-5 কিলোমিটারের মধ্যে কিন্তু এই কাকগ্রামটা অবস্থান করছে। কি করে হবে? লম্বা করে 30 টাকা আছে। এখানে প্রত্যেকটা গলিতে গলিতে কিন্তু 1টা করে ঠাকুর হয়েছে, জগদ্ধাত্রী ঠাকুর। প্রত্যেক জায়গাতেই ঢুকবো, দেখি মামা প্রথমে কোন জায়গাটা নিয়ে যায়। এসছি আমি, মামা আর রাত্রি, মানে আমার বোন, 3জন মিলে এসছি স্কুটিতে করে। মামার বাড়ি এখান থেকে এই 3 কিলোমিটার মতন। গ্রামের দিকে ঢুকলে বুঝতে পারবেন যে গ্রামের কীরকম পরিস্থিতি। পুজোর একটা মাহল বলতে গেলে শুরু হয়ে গেছে এখানকার লোকেদের মধ্যে। এখানে পুরো গ্রামটাই কিন্তু হিন্দু গ্রাম, কিন্তু কিছু কিছু মুসলিম আছে যারা গ্রামের একেবারে শেষ প্রান্তের দিকে বাস করে। এই গ্রামে আমি প্রথম আসছি, এবং এই গ্রামের মতন আমার গ্রামও প্রথম দেখা, যেখানে এতগুলো ঠাকুর একসঙ্গে হয়। এখানে কিন্তু দুর্গা পুজো তেমন হয় না। এখানে দুর্গা ঠাকুর হয় 11টা আর জগদ্ধাত্রী ঠাকুর হয় 40টা, মানে 4 গুণ। তো 4 গুণ ঠাকুরা, তাহলে কতটা আনন্দ, কি পরিমাণ এখানকার লোকেরা এই পুজোর জন্য অপেক্ষা করে সেটা ভাবুন একবার। এই দিকেও কিন্তু একটা ঠাকুর আছে নাকি? কত বড় একবার আলোকসজ্জাটা করেছে দেখুন, ক্যামেরা তো আসছে না ঠিক।
কেমন ভিড় আর কেমন আলোকসজ্জা দেখতেই পাচ্ছেন। কেন এখানকার পুজোটাকে চন্দননগরের পরে জগদ্ধাত্রীর বড় পুজো বলে মানা হয়। হ্যাঁ এটা কোন ঠাকুরটা? ঠাকুর আছে হয়তো, কোন গলিতে যে ঠাকুর আছে আর কোন গলিতে ঠাকুর নাই, এখানে লোকাল এরিয়ার লোকজন না হলে সেটা বুঝতে পারা খুব দায়। কারণ যে এই গ্রামটাতে 35 থেকে 40টা জগদ্ধাত্রী ঠাকুরের পুজো হয়, সেই গ্রাম আমার মনে হয় যে খুঁজে পাওয়া খুব মুশকিলের ব্যাপার হয়ে যাবে। এই গ্রামটা কতটা বড় মামা? অনেক বড় গ্রাম। তাও কালীপুরের থেকে বড়? 24 পাড়ার গ্রাম, তাহলে ভাবুন কত বড়। এবং সেখানে সম্পূর্ণটাই হিন্দুদের বাস। এত বড় এলাকাতে জগদ্ধাত্রী পুজো দিন দিন বাড়ছে সংখ্যা। 2022-এ 22টা 19টা মতন কিছু ছিল, তারপরে 2023-এ কিছু বেড়েছে, 2024-এ বেশ কিছু বেড়েছে। বিশেষত মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির জন্য এই জিনিসটা ঘটেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আনন্দটাকে বিভিন্ন পাড়ার মধ্যে ভাগ করে নেওয়ার জন্য কিন্তু এই জগদ্ধাত্রী পুজোটা বেড়েছে, মানে জগদ্ধাত্রী ঠাকুরের সংখ্যাটা। পান খেতে পারা যায়। সামনের লাইটিংটা দেখো, একটা লাইটিং এর থেকে আরেকটা লাইটিং হচ্ছে আরো বড়। দাও একটা দেখি, লেখা ওই যে একটা পাতা। কাছে যা দাও, একটু নরম কত। আমাকে একটা এরপর শুকনো দিয়ে দেবেন। হ্যাঁ আর 3-4 দিন হয়ে গেল। আমরা আইলে তো দোকান খাই না তো দোকান। এবার তারপর তো আমরা ওইদিকে নাগরদোল্লা, ওইদিকে সবই হয়েছে গো, বিশাল বড় মেলা তো। এদিকে কিন্তু মেলা বসে গেছে, বিশাল বড় মেলা। এই জায়গাটা পেন রাপ্তি সাজগোজ। এটা 20 টাকা। 20 টাকা নিবি? তো কম লে। 15 লে বাবা, 15 লা। উপরওয়ালা তোমাকে আশীর্বাদ করবে খুব। আচ্ছা এই দুটো আসবে লিও না। এটা 10 টাকা। 10 টাকা আর এটা 20 টাকা। 30 টাকা। 25 টাকা লে। 25 টাকা লে। না হবে না। আরেকটা জিনিস লিজি। বাবা নাকি? বাবা নাকি? বাবা তো না না। নানাকে বলো, দাদুকে বলো। 25 টাকা বলছে, হবে না। হবে না আমাকে 30 একই ফিক্সড রেট। হ্যাঁ 30। খেলতে পারতাম। ভোগ হয় না আজ লাস্ট
সামনে যে মন্দিরটা এক্ষুনি দেখলাম ওই মন্দিরে সম্ভবত নবমীর ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছে, অন্যান্য মন্দিরে সেটা দেখতে পেলাম না। মনে হয় ওটা সব থেকে পুরাতন মন্দির হতে পারে। আর ওর সামনাসামনি আর একটা, এখন যেদিকে যাচ্ছি এই দিকে আরেকটা আছে। এখানে যদি পুরো গ্রামটা ঘোরেন দেখবেন পুরো গ্রামেই কিন্তু রাস্তাতে রাস্তাতে লাইট দেওয়া আছে, লাইটে ছড়াছড়ি ব্যাপার একটা। আর সত্যি তো মানে পুজো মানে কি, পুজো মানে আলোকসজ্জা, পুজো মানে খাওয়া দাওয়া, পুজো মানে তার সঙ্গে কিছু আনন্দ এবং হিন্দুত্বের ভাব, এবং বছর শেষে বা বছরের শুরুতে ঠাকুরকে পুষ্পাঞ্জলি দেওয়া এবং নিজের যে পাপ পুণ্যি করেছি সেইগুলো ঠাকুরকে বলে দেওয়া, ঠাকুরের সামনে স্বীকার করা। বাহ, খুব সুন্দর জায়গা। আজকে কাটগ্রাম দক্ষিণ পাড়া শ্রী জগদ্ধাত্রী পূজা উৎসব কমিটির পক্ষ থেকে জায়গাটা অন্ধকার তো আরো বেশি ভালো লাগছে। এই জায়গাটা অন্ধকার বলে আরো সুন্দর লাগছে। অন্ধকারের মধ্যে আসলে আলোটা বেশি খেলে। অঞ্চল সভাপতি মালেহাটি তৃণমূল কংগ্রেসের ভাই রেজাউল সহ একবারে সালুর মালিহাটির প্রত্যেকটা প্রধান অঞ্চল সভাপতি বিশিষ্ট জনেরা আজকে উপস্থিত হয়েছে, সমিতির সভাপতি কর্মদক্ষ সকলে আজকে আমরা উপস্থিত হয়েছি। এই আমরা সৌভ্রাতৃত্বর কথা বলি, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার জন্য মঙ্গল ঘট হয় দিকে পড়া, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে আজ ভারতের মহামানবের সাগর তীরে। এখানে বেশ কিছু জগদ্ধাত্রী মণ্ডপ রয়েছে যেখানে মূলত হিন্দু মুসলমান উভয়েই অংশগ্রহণ করেন এবং এই পুজোটাকে তারা যথাসম্ভব সুষ্ঠুভাবে পরিচালনা করার চেষ্টা করেন। তার জন্য আমরা দুঃখিত এই পুজো কমিটির কাছ থেকে। তাই সকলকে এই পুজো কমিটির আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মিত্র মহাশয়কে। আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করব। ভরতপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতি
ভাই নাজির হোসেন মহাশয়কে বরণ করার জন্য আহ্বান করছি। ধন্যবাদ। সামনের ওই জায়গাটা দেখুন, ওই জায়গাটা মনে হচ্ছে কোনো একটা দোলনা ঝুলছে, কিন্তু না, ওটা আসলে চোখের ইলিউশন। হ্যাঁ, বিশাল চোখের ইলিউশন সৃষ্টি করেছে। আমি তো প্রথমে মনে করছিলাম যে ওখানে হয়তো কোনো একটা মানে এইরকম গোল একটা কিছু রাখা আছে, তবে দেখছি না, এটা একটা ডিজাইন আলো দিয়ে তৈরি করা, মানে 3D টাইপের একটা এখানে। এইটাকে আমরা ঘুরেছি, এখানে অলিগলিতে কত ঠাকুর দেখুন একবার। আমার তো পুরো দৃষ্টি বিভ্রম হয়ে গেছে যে কোথায় কোন ঠাকুরটা রয়েছে। মনে হচ্ছে এই রাস্তা দিয়ে আগেও এসেছি। কটা ঢাক এখানে, এখানে আবার কটা ঢাক দেখুন, 4টে ঢাক রয়েছে এখানে। এই পাড়াটাতে পরপর 3টে ঠাকুর দেখতে পাচ্ছি, মানে দুপা হাঁটছি, একটা করে গলি ডান দিকে বাঁ দিকে, আর একটা করে ঠাকুর। আমার মনে হয় না যে দুর্গা পুজোর সময় এত উৎসব বা এত ধুমধাম হয়, এত লোকের খরচা হয় যেভাবে এই জগদ্ধাত্রী পুজোতে এখানকার লোকেরা খরচা করে। এই ঠাকুরটা ডিজাইনটা একটু আলাদা করেছে এখানে, মানে বাইরের সাজসজ্জাটা। ঐরাবত হাতি, হাতির ওপরে চেপে আছে এখানে। এখানে যে একটা বিশেষ জিনিস লক্ষ্য করছি যে এখানে প্রত্যেকটা ঠাকুর মণ্ডপে কিন্তু একটা করে অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠানের ব্যবস্থা করে রাখা আছে। মনে হয় সাংস্কৃতিক অনুষ্ঠানই হবে, যেহেতু পুজো মণ্ডপের জায়গাতে করা আছে। আগে 2-3টি জায়গাতেও দেখলাম যে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ওখানে করে রাখা হয়েছে। একটু আগে দেখলাম ওখানে কিছু বক্তৃতা দিচ্ছিল একটা লোক পার্টি থ্রু থেকে। ডাকগ্রামে সব থেকে ভালো সময় আসার হচ্ছে এই জগদ্ধাত্রী পুজোর সময়তে, এবং এই সময়তে এলে আপনি রাত্রিবেলাতেই আসার চেষ্টা করবেন। এখানে কদিন পুজো হয়? 2 দিন মামা, এখানে 2 দিন পুজো হয়, সপ্তমী, অষ্টমী আর নবমী একসঙ্গে, আর দশমীটা আলাদা। এখানে যে পৃথিবী গ্লোব আছে, গ্লোব করে রাখা আছে, গ্লোবের চারিদিকে একটা কিছু রাউন্ড প্রদক্ষিণ করছে কিছু একটা, ওখানে থিমটা আলাদা। এটা কি মেন ঠাকুর যেখানে দেখতে যাচ্ছি এখন আমরা? ওটা মিডিল, এটা বাজার পাড়ার ঠাকুর। বিভিন্ন জায়গার ঠাকুর দেখলাম, কিন্তু সেই সব ঠাকুরের পাড়াগুলোর নাম বলতে পারবো না। বুঝতেই পারছেন ঠাকুরের পাড়ার নাম বলা সম্ভব না ওইভাবে। এই ঠাকুরটা দেখে মনে হচ্ছে ভালো হয়। আর কিছুক্ষণের মধ্যে আরম্ভ হতে চলেছে মায়ের সন্ধ্যা আরতি, আর কিছুক্ষণের মধ্যে আরম্ভ হতে চলেছে। তাই তোমাদের বারবার বলা হচ্ছে তোমরা অতি অবশ্যই পুজো মণ্ডপে চলে আসবে। তোমাদের বলা হচ্ছে অতি এখানে যেটা দেখতে পাচ্ছি, যেখানে বিভিন্ন রকম আলোকসজ্জার ডিজাইনগুলো করা আছে। লক্ষ্মী পুজোর জন্য পেঁচা আনা হয়, পেঁচা, তারপরে ঘোড়া,
কিছুক্ষণ আগে দেখলে মানে আগের ঠাকুরটা দেখলে যে ওখানে ঐরাবতের ওপর ঠাকুরে রাখা হয়েছে মানে বিশ্বকর্মা, সামনে ওই যে ওইখানে দেখছো শ্রীকৃষ্ণের মূর্তি আছে, শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, ওই রকম একটা থিম ওখানে তৈরি করা আছে। মানে ওটা হচ্ছে যে জন্মাষ্টমী কিংবা শ্রীকৃষ্ণেরই কোনো সময়তে যখন পুজো হয় তখনকার সময়কার ওইটা হয়তো মানে বিভিন্ন সময়ের আলোকসজ্জাগুলোকে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এই জায়গাটাতে ব্যবহার করা হয়। বেশ বি জায়গাটাতে তুমি কিন্তু তাড়াতাড়ি মঞ্চে এসো, আমাদের মায়ের সন্ধ্যা আরতি আরম্ভ হতে চলেছে। ব্যান্ডের খরচটাকে বলা হচ্ছে তুমি তোমার দলবল নিয়ে পুজো মণ্ডপে চলে এসো। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্রবান সর্বস্থান বদবিধান যশ্বরে উন্দরে কাক্রম অভ্যন্তর নমো শুচি নমো শুচি নমো শুচি। ওম সুরায় চন্দ্র পূর্ণিমা দেবতা উপবিষ্ণের প্রিয়াবাদ ওম পৃথিবীয়া হিত লোক। দেখলে আমরা 10টা ঠাকুর দেখলাম। হাঁটা যায় নাকি? অনেক ঠাকুর দেখলাম আজকে। বিশাল বড় গ্রাম। এটার নাম ললিপপ, কিন্তু এই যে হাটটা দেওয়া এটা হাট না অন্য কিছু দেওয়া আছে বুঝতে পারছি না। এইটুকু একটা জায়গাতে দিয়েছে বাটিতে, আর এই যে এটা 40 টাকা দাম নিল প্রত্যেকটা পিসের দাম। খেতে তো হেভি দুরন্ত খেতে, বেসনের চপ। খাওয়া গেছে, পেটে ঢুকে গেছে, বাড়ি যায়। আগুনটাই ইন্টারেস্ট ওইটাই আর কি। জগদ্ধাত্রী ঠাকুর দেখা এখানে শেষ। হ্যাঁ, ফুড ব্লগার বাবা, আমি ফুড ব্লগার। ফুড ব্লগও করতে পারা যায়, কিন্তু এখন ফুড ব্লগের জামানা শেষ। ফুড ব্লগ করতে গেলে গাল কাটা হবে মানুষকে। জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এসেছিলাম, চন্দননগরের পরই হচ্ছে এই কাকগ্রামের স্থান। তো এই কাকগ্রামের ঠাকুর দেখতে এসেছিলাম। অনেক ঠাকুর হয়, বললাম 35 থেকে 40টা ঠাকুর আছে, কিন্তু সব ঠাকুর যদি আমরা দেখতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে। এসছি প্রায় 6টার দিকে, এখন বাজে 7:30 8টা, 1.5 ঘন্টা ধরে ঠাকুর দেখছি।
আর পাচ্ছি না, অনেক ঠাকুর আছে, পরের বছর বাকিগুলো দেখাবো। যতটা দেখলে ভিড়, তারপরে মেলা, তারপরে এখানে যে নিরপেক্ষভাবে যে মানুষ এই পুজোতে অংশগ্রহণ করছে, সেটাই একটা বড় প্রাউডের ব্যাপার আমাদের, যে মুর্শিদাবাদের মতন জায়গাতে যেখানে লোকে হিন্দু মুসলমান নিয়ে সাম্প্রতিক একটা দাঙ্গার সৃষ্টি করে, সেইখানে এসে হিন্দু মুসলমান একসঙ্গে আমি দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে আমাকে। যাই হোক, এটা দিয়ে যদি ভালো লাগে, আর এরকম নতুন নতুন জায়গা আমি নিয়ে যাব, আরও নতুন নতুন জায়গা ঘুরে বেড়াবো তোমাদের সঙ্গে করে নিয়ে। এটা তো শুধু মামার বাড়ি থেকে মুর্শিদাবাদটা এখনো শেষ হয়নি, শেষ করতে পারিনি, আরও নতুন নতুন জায়গায় যাব, ভালো লাগবে তোমাদের। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে